শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে নেয়ার কথা রয়েছে। আমরা এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, আমরা হাবিবের সাথে একটু যুক্ত হতে চাই। হাবিব, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুভ সকাল আপনাকে। আজ এ বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে যে আজকে তো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে নেওয়ার কথা রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই ঠিক কখন নাগাদ তাকে ট্রাইব্যুনালে নেওয়া হবে। আপনার কাছে এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে আমার লতিফ সিদ্দিকীর যিনি আইনজীবী, তার পক্ষে যিনি এই মামলায় আইনি লড়াই চালাবেন, তিনি অ্যাডভোকেট রাসেল, সুপ্রিম কোর্টের আইনজীবী, তার সাথে কথা হচ্ছিল। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি খোঁজ নিয়েছেন আসামি এই মুহূর্তে, অর্থাৎ লতিফ সিদ্দিকী, তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। সকাল 11:30টার পরপরই এখানে তাকে আনা হবে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। আর তিনি লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করেছেন বা করবেন, এমনটিও তিনি জানিয়েছেন। বলে রাখি, গত সোমবার মূলত এই 2013 সালের 5ই মে যে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে করা মামলার যে অভিযোগপত্র দাখিল করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, সেই অভিযোগপত্রের উপর শুনানি নিয়ে কিন্তু মোট 41 জন অভিযুক্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে তার মধ্যে কিন্তু অন্তত 7 থেকে 8 জন আসামি আগে থেকে গ্রেপ্তার ছিল, অন্যান্য মামলায় তারা কারাগারে ছিলেন, এবং বাকি 31 জন আসামি বা তারও বেশি 31 জন আসামি, আমি যদি ভুল না করে থাকি, তাহলে এই আসামিরা এখনও পলাতক রয়েছেন। তো এই পলাতক আসামিদের গ্রেপ্তার এবং তাদের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নিয়ে আগামী 14ই আগস্ট একটি দিন ধার্য করেছেন পুনরায় এই মামলার বিষয়ে শুনানির জন্য। এবং এই বিষয়টি আদালত সেদিন চিফ প্রসিকিউটর যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন যে শাপলা চত্বরের যে মামলাটি করেছেন বা তদন্ত করেছেন তদন্ত সংস্থা, সেখানে তারা স্পষ্টতই এই শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন এবং গণহত্যার জন্য যে আলামতগুলো পাওয়া যায়, অর্থাৎ একটি সুনির্দিষ্ট গোষ্ঠীকে সমূলে নির্মূল করে দেওয়ার যে পরিকল্পনা বা ষড়যন্ত্র এবং হত্যা এবং গণহত্যা, এই সব কিছু আলামত এই মামলার ভিতরে তারা তথ্য প্রমাণ পেয়েছেন, যার কারণে এই মামলাটি হচ্ছে গণহত্যার মামলা হিসেবে আখ্যায়িত করে সেদিন এজলাসে এই মামলার বিষয়ে শুনানি করেন এবং শুনানির পরই কিন্তু আদালত এই আদেশ দেন যে তাদের গ্রেপ্তারি পরোয়ানা এবং তাদেরকে যারা পলাতক রয়েছে তাদের এরই মধ্যে যাদের গ্রেপ্তার করা সম্ভব হয়, আর যদি গ্রেপ্তার যাদের সম্ভব হবে না, তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন বা গণমাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে অবহিত করা যেন তারা আত্মসমর্পণ করেন। তো এই হচ্ছে শাপলা চত্বরের মামলা। 2013 সালের 5 মে এবং 6 মে আপনি জানেন যে অন্তত 58 জনকে হত্যার সামগ্রিক তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তো এই ছিল মোটামুটি আমার কাছে এই মামলার আপাতত সামগ্রিক চিত্র। কিছুক্ষণ পর হয়তো লতিফ সিদ্দিকীকে আনার পর হয়তো কিছু সময় শুনানি হবে, সে বিষয়ে আমরা আবারও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সময় আপনার সাথে আবারও যুক্ত হবো হয়তো।